কিরে, খুব তো বসে টিভি দেখছিস? পাড়া প্রতিবেশী বলছে তুই নাকি রাতের বেলা তাদের বাড়ির গাছের ফল চুরি করে খাস। ধুর মা, তুমি যে কি বলো না! আমি কেন ফল চুরি করে খেতে যাব? আসলে পাড়া প্রতিবেশী কেউই আমার ভালো চায় না, তো তাই এসব কথা বলে। ছাড়ো তো। তাই না? ওরা সবাই মিথ্যা কথা বলে, আর তুই একাই সত্যি কথা বলিস। আমি খুব ভালো করেই জানি এসব কাজ তুই করিস। এখনো সময় আছে, বলছি ভালো হয়ে যা। মা দেখো, এসব ফালতু কথা আমার সামনে বলবে না তো। তুমি কোনোদিন চোখের সামনে দেখেছো আমাকে কারো গাছের ফল চুরি করতে? যখন করব তখন বলবে, এখন না। আচ্ছা ঠিক আছে, কথাটা মনে রাখিস। তোর এই সব বিষয় নিয়ে আর যদি কোনো দিনও কারো কাছ থেকে নালিশ আসে, আমি সেই দিনই তোকে আমার বাড়ি থেকে বের করে দেব। কি রে, আমি তোকে ছাড়া গ্রাম ধরে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে বসে আছিস? তোকে নিয়ে যে আমি কি করব? তা এখন কি এখানে বসবি নাকি চলে যাবি? চলে গেলে চল। আরে বাবা, আগে শান্ত হ। তোর মেজাজটা আজকে বোধহয় ভালো নেই। কি হয়েছে বলতো আমাকে? বাড়িতে কাকিমার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে ওসব কথা ছাড় তো, আগে বল আজকে অপারেশনটা কোথায় করবি? এসব বিষয় তো কিছু বললি না কাল রাতে। আজকের অপারেশনটা খুবই সিক্রেট। তোকে যেতে যেতে সব খুলে বলবে। এখানে বসে এইসব কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চল, পথে যেতে যেতে সব কথা বলি। ঠিক আছে চল, তাহলে তুই যখন বললি, এখন আর খেলাম না। এই হচ্ছে রবি আর কাম। এরা দুজনই রাতের বেলা বিভিন্ন বাড়ির গাছ থেকে ফল এবং ডাব চুরি করে খায়। কিরে, তোর আর কত সময় লাগবে? দ্রুত নেমে আয়, না হলে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি গাছ থেকে নেমে বলছি। বন্ধু, আর 1 মিনিট দাঁড়া, আমি নেমে আসছি। তুই নিচের দিকে খেয়াল রাখ, কাউকে দেখলে আমাকে জানা। আরে তুই আগে গাছ থেকে নাম না, নালে কেউ দেখে ফেলবে। এক্ষুনি নাম বলছি গাছ থেকে। আচ্ছা নামছি, দাঁড়া। আজকে ডাবগুলো ভীষণ সুস্বাদু হবে, কি বলিস? এগুলো বেঁধে ফেলি এখন। ভালো করে বান ডাবগুলো, যাতে নিয়ে যাবার সময় শিরে পড়ে না যায়। তুই ডাবগুলোকে বাঁধতে থাক, আমি চারপাশে দেখছি কেউ আসছে কিনা। রবির মা, আরে ও রবির মা, বাড়িতে আছো নাকি? বাড়িতে থাকলে একটু বের হও তো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আরে কাকাবাবু যে এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? আসুন, ভিতরে আসুন, আমি চা বানাচ্ছি। আরে রাখো তো তোমার চা। তোমার ছেলে আজকে আমার জমির পাশে নারকেল গাছ থেকে সব ডাব পেড়ে নিয়ে গিয়েছে, এখন তুমি এর কি বিচার করো? রবি এসব করেছে কাকাবাবু, আমি সত্যি বলছি, এসব বিষয়ে আমি কিছুই জানি না। দেখো রবির মা, এরকম করলে কিন্তু আমি গ্রামের মোড়লকে বলে ওকে আমি পুলিশে ধরিয়ে দেব। তুমি তোমার ছেলেকে বোঝাও। মা, দরজা খোলো। আরে ও মা, তাড়াতাড়ি দরজা খোলো।
এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। রাত ভরে চুরি করবি আর দিনে আমাকে তোর জন্য কথা শুনতে হবে মানুষের কাছে। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। ঠিক আছে, আমার মুখ আর তোমাকে দেখতে হবে না। আমি আর কোনো দিন এই বাড়িতে আসবো না। তুমি থাকো তোমার বাড়ি নিয়ে। তুই এখানে এখন এই সময়ে? তোর তো এখন এখানে আসার কথা না। কি হয়েছে, বাড়িতে আবার ঝামেলা হয়েছে নাকি কাকিমার সাথে? আর বলিস না, কাকাবাবু আমার নামে আমার মার কাছে নালিশ করেছে কালকের ঘটনা নিয়ে। তাই মাও আমাকে খুব রাগ করেছে। কিন্তু এসব কান দিলে চলবে না, আমরা ঠিকই আমাদের পথে চলব। এসব নিয়ে তোর চিন্তা করা লাগবে না। তুই শুধু বল আজকে কোথায় অপারেশন করবি। কিছু তো বললি না। আজকেরটাও খুবই গোপন জায়গা, তোকে যেতে যেতে সব বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চল, না হলে অনেক রাত হয়ে যাবে আমাদের। বন্ধু, বলছিলাম কি, জঙ্গলটার বিষয়ে তো কেউ কোনোদিন ভালো কথা বলেনি। এত রাতে কিছু ডাবের জন্য ওখানে যাওয়া কি আমাদের ঠিক হচ্ছে? আরে ধুর, তুই যে কি বলিস না। আমাদের দুজনের আবার কি হবে? ভয় পাস না, আমি তোর সাথে আছি। যখনই তারা দুইজন জঙ্গলের ঠিক মাঝখানে আসলো, তারা দেখতে পারল জঙ্গলের ভিতরে ঝড়ের মতো কিছু হচ্ছে। চারপাশের গাছপালা নড়াচড়া করতে শুরু করেছে, আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। তোদের এত বড় সাহস! এত রাতে জঙ্গলে একা এসেছিস? আজকে তোদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সকালে কাম রবির মাকে তাদের সঙ্গে ঘটা সকল ঘটনা খুলে বলে। কাকিমা, আমাদের ভুল হয়েছে। আমরা আর কোনো দিনও কারো গাছ থেকে কোনো ফল বা ডাব এসব কিছুই চুরি করব না। আমি আজকে আপনাকে কথা দিলাম, আর কোনো দিনও আমরা চুরি করব না।